আমি অনেক ভাগ্যবান আলহামদুলিল্লাহ। মুখে স্বীকার না করলেও তাসকিনকে দুর্ভাগা বলতেই হয়। ক্যারিয়ারের মধ্য গগনে বারবার বাধা হয়ে এসেছে ইনজুরি। দুর্দান্ত ছন্দে থাকলেও বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে আবারও ইনজুরি শঙ্কা। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ম্যাচে ফিল্ডিংয়ে চোট, এরপর শেষ টি-20-র আগে ওয়ার্ম আপে অস্বস্তি। প্রথমে মনে হয়েছিল হয়তো জটিল কিছু নয়, কিন্তু পরে জানা গেল সাইড স্ট্রেইন অর্থাৎ মাংসপেশিতে চোট। সেটা কতটা গুরুতর তা জানা যাবে রিপোর্ট হাতে পাওয়ার পরই। আমরা খোঁজ নিয়েছি ওর একটা ইনজুরি আছে। এখন আমাদের রিপোর্টটা পাওয়ার পরে আমাদেরকে দেখতে হবে যে ও কতদিন লাগতে পারে, ও যদি তাড়াতাড়ি ওকে হিল আপ করার কোনো সুযোগ আছে কি না। ধরেন নর্মালি তো 2 থেকে 3 সপ্তাহ হয়তো ব্রেক দিবে। সো যদি এটা 2 সপ্তাহ হয় তাহলে কি করব, যদি 3 সপ্তাহ হয় তাহলে কি করব। দরকার হলে ইউএসএর ডাক্তারদের সাথেও কথা বলবো যে যদি এক্সপেরাইট করা যায় ওর হিলিংটা তাহলে এক জিনিস, আর যদি দেখা যায় না আসলেই দেরি হবে তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে। মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার, পারফেক্ট পরিষ্কার প্রতিবার। শেষ ম্যাচে খেলা না হলেও 8 উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন তাসকিন আহমেদ। তবে পুরস্কারটা নেওয়া হয়নি আনুষ্ঠানিকভাবে। তার হয়ে চেক ট্রফি গ্রহণ করেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। এর আগে তাসকিনকে ছুটতে হয়েছে ডাক্তারের চেম্বারে, যেতে হয়েছে এক্স-রে আর এমআরআই এর মধ্য দিয়ে। অবশ্য গোটা কেরিয়ার জুড়েই তো এর সঙ্গে সখ্যতা ঢাকা এক্সপ্রেসের। ইনজুরির কারণে তাসকিন মিস করেছিলেন 2019-এর বিশ্বকাপ। গত ওয়ানডে বিশ্বকাপেও কাঁধের চোট ভুগিয়েছে তাকে, যে কারণে খেলা হয়নি নিউজিল্যান্ডের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজেও। তবুও ভাগ্যকে মেনে নিয়েছেন তাসকিন। ব্যথা আছে, পুরো রিপোর্টটা ওই যে আসলে এক্স্যাক্টলি বোঝা যাবে। হ্যাঁ, এখনো বলা যাইতেছে না, 50-50। বিপিএল দিয়ে চলতি বছর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার পর থেকে টানা ম্যাচে তাসকিন আহমেদ। প্রশ্ন উঠেছে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়েও। শেষ পর্যন্ত তাসকিনকে পাওয়া না গেলে কি হবে? উত্তরে বিসিবির এক ঊর্ধ্বতন কর্তা শুধু বলেছেন বিগ লস। এই বোধোদয়টা আগে হলেই হয়তো এড়ানো যেত বর্তমান পরিস্থিতি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।